আমার প্রিয় মাতৃভূমি আজ রক্তাক্ত। এই রক্তাক্তের প্রতিচ্ছবি ঢাকতে গিয়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এর নাটক সাজিয়েছে সরকার। দীর্ঘ 5 দিন পর নেটওয়ার্ক ফিরে পেয়ে যদি আনন্দের সহিত আপনি ফেসবুকে আলহামদুলিল্লাহ পোস্টে মেতে ওঠেন, যদি আপনি মিম পোস্ট ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেন, তাহলে বলবো আজকের এই ভিডিও আপনার জন্য। তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক নাশকতার পর্ব 1। আচ্ছা, এই 5 দিন ধরে যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, আপনার মাথায় কি একবারের জন্য এই প্রশ্ন আসেনি যে কেন এইভাবে নেটওয়ার্কহীন বাংলাদেশ হয়ে গেল? কেনই বা পুরো বাংলার 18 কোটি মানুষ অন্ধকারে দিশে হারার মতো হয়ে গেল? এই প্রশ্নের উত্তর জানতে আপনাকে নিয়ে যায় 5 দিন আগের ঘটনায়। তখনও কোটা আন্দোলনের সহিংসতা শুরু হয়নি। শান্তিপূর্ণভাবে আন্দোলন শুধুমাত্র রাজধানীর মধ্যে সীমাবদ্ধ ছিল। ঠিক সেদিন যখন পুলিশের গুলিতে আবু সাহেদ মৃত্যুবরণ করেন এবং তার নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় এই কোটা আন্দোলনের মূল পর্ব। শুরু হয় কুত্তালিগো সরকার পক্ষের সহিংসতা। সরকার যেখানে বুঝতে পেরেছিল এক সাহেদের মৃত্যুতেই ছাত্র সমাজ যেভাবে আগুনের শিখার মতো ছুটে আসছিল, যদি সে এই মুহূর্তে তা থামাতে না পারে, তাহলে তার গদি চাড়ার সময় ব্যাপার মাত্র। সেজন্য আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ওপেন গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। আর এই সহিংসতায় শাহেদের মতো শত যুবকের মৃত্যুর সংবাদ বিশ্ববাসীর কাছে ঢাকতেই নেটওয়ার্ক বন্ধের এই আয়োজন। শুরু হয় কালো রাত এর চোখ বাঁধার তাণ্ডব। এই যে এত কিছু ঘটে গেল তা আপনি আমি জানতে পেরেছি, আর জানতে পারিনি বলেই আমরা অনেকটা হাত বাঁধা নিশ্চুপ অবস্থায় নির্বোধ ছিলাম। শুধু শুয়ে শুয়ে ভাবছি আসলে কি হচ্ছে। আমাদের এই ভাবনার মধ্যেই কুত্তালিগো পুলিশ লীগ ও সরকারি অন্যান্য প্রশাসন মিলে দেশের অগণিত লাশ রাস্তায় ফেলেছে, যার কোনো সঠিক হিসাব এখনো অবধি মেলেনি। তবে অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা প্রায় 300 এর এদিক সেদিক। আজ 5 দিন পার করে নেটওয়ার্ক আসার পর আপনি যখন দেশের পর্যালোচনা না করেই নেট দুনিয়ায় মিম ও মজা শুরু করে দিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে মনুষ্যত্ব আর বেঁচে নেই। এই 120 ঘন্টার কালো রাতের যে নির্মম চিত্র এক্ষুনি আমাদের সামনে ভেসে আসছে, তা দেখলেই তো শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায় হৃদয়ের অংশটুকু। তাহলে পুরো 300 লাশের বর্বরতা দেখে আপনি কি মাথা ঠিক রাখতে পারবেন? যদি ঠিক রাখতে না পারেন, তাহলে প্রস্তুত থাকুন এই বর্বরতার আপকামিং 2য় পর্ব দেখার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখুক, এটাই কামনা। আল্লাহ হাফেজ।